করব সেটা হচ্ছে কুচকাওয়াজের দিনে ট্যাবলো বিতর্ক। প্রজাতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো, 26-এর কুচকাওয়াজে থাকবে না রাজ্যের ট্যাবলো। 2020 থেকে 26-এর কুচকাওয়াজে থাকবে না রাজ্যের ট্যাবলো। 20 থেকে 22 সালে একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ধারাবাহিকভাবে বাংলার ট্যাবলো বাদ বৈষম্যের রাজনীতির অভিযোগ রয়েছে তৃণমূলের। সেই সারি থেকে বাংলার বাদ দেওয়ায় তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বৈষম্যের রাজনীতি করছে কেন্দ্র সরকার, ঠিক সেরকমটাই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দু 2020 থেকে 22 সাল একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। দিল্লির প্রজাতন্ত্র দিবসে বাদ বাংলার মনীষীরা। বাংলার মনীষীদের নিয়ে ট্যাবলো বাদ দফায় দফায় বৈঠকেও মেলেনি কোনো অনুমোদন। গত বছর অনুমোদন পায়নি বাংলা। 20 থেকে 22 সালে বাংলার ট্যাবলো বা দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন উপেক্ষিত ছিল বাংলা? বারংবার বাংলার ট্যাবলো বাদে উঠছে প্রশ্ন। বৈষম্যের রাজনীতির অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল। বাংলার থিম নিয়ে প্রশ্ন তুলে পাল্টা বিজেপির মনীষীদের নিয়ে ট্যাবলো কেন আপত্তি? শাসক আর বিরোধী তরজা এই ট্যাবলো ইস্যুতে তুঙ্গে। আপনাদেরকে শোনাবো সুকান্ত মজুমদার বিজেপির তরফে কি বলেছেন, তার পাল্টা কি দিয়েছেন ফিরাদ হাকিম। শুনুন। ট্যাবলো বানাই এমন সেটা বাতিলেরই যোগ্য। ট্যাবলো ভালো বানাও না ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখো, বিবেকানন্দকে রাখো, বঙ্কিমচন্দ্রকে রাখো। এবার তো বঙ্কিমচন্দ্র থিম হয়েছিল, আমার জানা নেই এবার কি থিম করেছে তাতে। বঙ্কিমচন্দ্রের উপর, বন্দে মাতার উপর থিম হওয়া উচিত ছিল। আমি যদি মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে কন্যাশ্রী, অমুকশ্রী, তুমি শ্রী, হ্যাঁ আমরা পরশ্রী, হ্যাঁ এই যদি গান চলতে থাকে তাহলে এরকমই হবে। ট্যাবলো বাদ দিতে পারে, পশ্চিমবঙ্গের অগ্রগতি, পশ্চিমবঙ্গের মনীষীদের যে দেশপ্রেম, সেটাকে বাদ দিতে পারবে না। আমরা শুনছিলাম যে ওরা ট্যাবলো বাদ দিতে পারে, কিন্তু বাংলার উন্নয়নের যে গতিধারা সেখান থেকে বাদ দেওয়া সম্ভব নয়। আর অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন যে বঙ্কিমচন্দ্রের ওপরে বন্দে মাতরম থিম না করে রাজ্যের প্রকল্পগুলিকে কেন উল্লেখ করা হলো, এই নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। আমরা টেলিফোনে কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদার, আশুতোষ চ্যাটার্জিদের সঙ্গে, এবং সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া উঠে এসছে টেলিফোনে। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। বাংলাকে বঞ্চনা চলছে, চলবে, এটা তো বিজেপির মন্ত্র। এখানে শুভেন্দু অধিকারীর মন্ত্র, উপরে অমিত শাহ নরেন্দ্র মোদীর মন্ত্র হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হবে, বাংলাকে অসম্মান করা হবে, বাংলা ভাষাকে তুচ্ছ করা হবে। এবার আপনারা জানেন বোধহয় যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলা যে থিম জমা দিয়েছিল ট্যাবলো, সেটা ছিল বাংলার মনীষীদের নিয়ে, অর্থাৎ রামমোহন, বিবেকানন্দ, নেতাজি, বিদ্যাসাগর, এই মনীষীদের নিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সেটা বাদ দেওয়া হয়েছে, তার কারণও সুস্পষ্ট। বাংলার আবার মনীষী, তাদের আবার পুজো করা। বঙ্কিমচন্দ্র, বঙ্কিম দা, বিদ্যাসাগরের মূর্তি ছুঁড়ে ভেঙে ফেলো, রবীন্দ্রনাথ বাজে লোক, নেতাজিকে গ্রেপ্তার করো ভারত ছাড়ো আন্দোলনের সময়, এটা তো বিজেপির মন্ত্র। সেই বিজেপি কি করে বাংলার মনীষীদের মেনে নেবেন? উনি তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তো বঙ্কিম দা বলেছেন, এটাও যেরকম একটা অপমান। আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তাদের শুধু নয়, গোটা ভারতবর্ষও তিনি অপমান করছেন। তার কারণ এর আগেও আপনি দেখবেন যে একাধিকবার ট্যাবলো বাদ দেওয়া হয়েছে, বাংলাকে অপমান করা হয়েছে, এবং এই স্বৈরাচারী ভূমিকায় মোদী সরকার একদম নেতৃত্ব দিচ্ছেন এই স্বৈরাচারী ভূমিকাকে, যেটা আমরা একেবারেই প্রতিবাদ এবং তীব্র প্রতিবাদের কণ্ঠস্বর দিয়ে আমরা এটাকে জানাই যে মানুষ প্রতিবাদ করছেন। তার কারণ মানুষকে নিঃস্ব করে দেওয়ার একদিকে পরিকল্পনা পশ্চিমবঙ্গে, যারা 100 দিনের কাজের টাকা আটকে রেখে দেন এবং কাজের টাকা দেন না, তৎসহ বাংলার একাধিক প্রকল্প বন্ধ কেন্দ্রীয় সরকারে, যেটা অদ্ভুতভাবে তারা একটা কায়েমি শাসন তৈরি করতে চাইছেন, যেখানে বন্ধু সরকার আছে, মানে ডবল ইঞ্জিন যেখানে আছে সেখানেই সবকিছু হবে, আর বাকি ট্যাবলো থেকে শুরু করে সব জায়গায় বাদ যাবে যেখানে বিরোধী সরকার আছে। মুখ্যমন্ত্রী কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে কোনো চিঠি দিয়ে জানতে চেয়েছেন? এটা জানা দরকার আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্র কাঠামোর স্বার্থে। শুধুমাত্র বাজেটি গরম করে বক্তৃতা করে লাভ নেই।
ওকে পরিষ্কার লিখিতভাবে জানতে চাওয়া উচিত কেন এই ট্যাবলো বাদ দেওয়া হলো, এবং যদি যুক্তিসঙ্গত কারণ না হয় এটা নিয়ে মামলা করা উচিত। এটা ভারতবর্ষ, এটা মোদী সাম্রাজ্য নয়, এটা বিজেপি বা তৃণমূলের ব্যক্তিগত ঘরের ঝগড়া নয়, এটা গোটা ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সম্মানের প্রশ্ন। प्रदान किया जाता है। আমরা দেখছিলাম সেই ছবি যে 26-এর যে কুচকাওয়াজ, সেখানকার ট্যাবলো বিতর্কে একের পর এক কংগ্রেস, সিপিএম এবং রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতিনিধিরা টার্গেট করছেন বিজেপি, আবার কেউ বলছেন যুক্তরাজ্য পরিকাঠামোয় এটা বাংলার অপমান। আর এই বিষয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রতিক্রিয়া সিএন গ্রহণ করেছে টেলিফোনে। কি বলেছেন জগন্নাথ বাবু, শোনাবো আপনাদের। গণতন্ত্র দিবসের ট্যাবলো কি হবে না হবে আগের থেকেই তাদেরকে সূচনা দেওয়া হয়। বিভিন্ন রাজ্য যারা তারা বলে, তার বিবরণ দিয়ে যখন লিস্টেড করে তখনই তারা আহ্বান পায়। কেউ যদি নিয়ম না মেনে নিজের মতো ইচ্ছা করে করতে যায় তাহলে সেক্ষেত্রে বাদ পড়া ছাড়া কোনো রাস্তা থাকে না। তাই এরা ইচ্ছা করেই সহযোগিতা করে না। কেন্দ্র যখন তাদেরকে জানতে চায় তখন জানানো হয় না, এবং শেষ মুহূর্তে তারা নাটক করার জন্যই এসব করে, যাতে কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব বা কেন্দ্র বঞ্চিত করছে এই মানসিকতা তৈরি করার জন্যই শুধু তাদের কাজ। অর্থাৎ একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের ডাকে যে চিঠি তার নির্দেশ সময় মতো দেওয়া উচিত, তারা সেটা যদি সিগন্যাল না দেয়, নির্দিষ্ট ডেট পেরিয়ে যাওয়ার পরে আর তাদের এনলিস্ট করা সম্ভব হয় না। এই কারণেই এটা হচ্ছে।